যে আমাদেরকে নির্দিষ্ট একটা ডেট দিতে হবে, আমাদেরকে অ্যাপয়েন্টমেন্ট লেটার দিতে হবে। আমরা শিক্ষক, আমরা রাস্তায় কেন থাকবো? আর আমাদের পরিবার এত হতাশায় কেন ভুগবে? ওই জন্যই আমাদের এখানে রাস্তায় আসি। পারিবারিক সমস্যা আমাদের হেও করতেছিল, মানে গ্রামের মানুষজনের কথাবার্তা সবাই বলতেছিল যে বাতিল হয়ে গেছে। আসলে ওরা তো জানে না যে মানে আমরাও অনেক দ্বিধাদ্বন্দ্বে ছিলাম যে সত্যি কি বাতিল হয়ে গেল না, কিন্তু না, আমরা তো বাতিল হতে দিব না। আমরা তো এটা তো আমাদের ন্যায্য অধিকার। এটা তো আমরা চাকরি চাইতে আসিনি যে আমাদেরকে চাকরি দেন। এটা আমরা মেধার ভিত্তিতে চাকরি পাইছি। তো আসলে সরকার তো আমাদেরকে আশ্বস্ত করলো যে তারা আমাদেরকে পহেলা অক্টোবর তারা আমাদেরকে যোগদান দিবে এবং 4 অক্টোবর তারা আমাদেরকে বিদ্যালয়ে পদায়ন দিবে। তো আমাদের দাবি এটাই ছিল যে আমাদের 2025 নীতিমালা অনুযায়ী আমাদের সার্কুলারটা হয়েছিল এবং 2025 নীতিমালা অনুযায়ী আগে বিদ্যালয়ে যোগদান, মানে আগে যোগদান, জেলায় যোগদান, তারপর বিদ্যালয়ে পদায়ন এবং তারপর আমরা প্রশিক্ষণ গ্রহণ করব। এবং আমরাও এটা চেয়েছিলাম যে আমরা প্রশিক্ষণে অবশ্যই আমরা শতভাগ আগ্রহী এবং সেটা আমরা বিদ্যালয়ে পদায়নের পরে চাই এবং আমরা চাই আমাদের বেতন ভাতা চালু করে তারপর আমাদেরকে প্রশিক্ষণে পাঠায়। যেহেতু সরকার আমাদেরকে আশ্বস্ত করলো এবং নোটিশ আকারে তারা করলো, যেটা আমাদের এতদিনের দাবি ছিল, কারণ আমরা অধিদপ্তরে মন্ত্রণালয়ে গিয়ে আমরা বারবার শুধু মৌখিক আশ্বাস আমাদেরকে দেওয়া হয়েছিল। এবার যেহেতু লিখিত আশ্বাস দেওয়া হলো, তার মানে আসলে আমরা সবাই সরকারের প্রতি মানে শ্রদ্ধা রেখে আমরা আসলে তাদের কথায় বিশ্বাসে স্থাপন করলাম এবং আমাদের এতটুকু আশাবাদী আমরা যে তারা তাদের কথা রাখবে এবং নোটিশ অনুযায়ী আমাদের পরবর্তী সকল কার্যক্রম তারা পালন করবে। আমরা তো ভাই মেধায় টিকছি, এটা এই সময় যারা টিকছে সবগুলোই মেধায় টিকছে। তো আমরা অনেকদিন থেকে এটাতে ভোগান্তিতে ছিলাম, অনেক পরিবার, 14,000 ফ্যামিলি, এটা তো সবাই জানে। যাক আলহামদুলিল্লাহ যে এখন আমাদের দাবি ওনারা মেনে নিছে, অক্টোবরে আমাদের পদায়ন এবং যোগদান। আমরা তাদের উপরে ভরসা রাখি, ইনশাল্লাহ ওনারা সঠিকভাবে এটার পর্যালোচনা করবেন। সরকার সেটা আমাদের মোটামুটি আশ্বাস দিয়েছিল এবং আজকে তারা লিখিত আকারে সেটা প্রকাশ করেছে। এখন আমরা দেখব তারা এটা কতটুকু বাস্তবায়িত করতে পারে এবং তাদের বাস্তবায়নের উপরেই হবে আমাদের মেনে নেওয়া বা না নেওয়ার বিষয়টা। আমরা এখন আপাতত সরকারের সাথে সহযোগিতার মনোভাব নিয়ে সরে যাচ্ছি, কারণ তিনি আমাদের লিখিত আশ্বাস দিয়েছেন। আমরা বিশ্বাস করি আমরা 1 তারিখে যোগদান করব এবং 4 তারিখে আমাদের পদায়ন হবে। আমরা দীর্ঘ 6 মাস থেকে আমরা অপেক্ষা করতেছি। হ্যাঁ, আমাদের মধ্যে অনেকে আছে অর্থনৈতিকভাবে, সামাজিকভাবে অনেক বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। হ্যাঁ, কিন্তু এরপরও আমরা চাচ্ছি যে মানে সর্বোচ্চ অগাস্টের ভিতরে আমাদেরকে নিয়োগ এবং আমাদের যে জয়নিংটা দেওয়ার জন্য। হ্যাঁ, এর ভিতরে এখন সরকারে যতটুকু দিচ্ছে, এখন আমরা তো সরকারের সিদ্ধান্তের বাহিরে মোড়টা যেতে পারতেছি না, আমরা অপেক্ষা করতেছি। এরপর আমাদের কেন্দ্রীয়ভাবে যে সিদ্ধান্ত আসবে যদি আমরা পরবর্তীতে পদক্ষেপ নেওয়া হবে। দাবিটা ছিল স্কুলে যোগদান, তারপর হচ্ছে পদায়ন, তারপর ট্রেনিং। 25 বিধিমালা অনুযায়ী যে বিধিমালায় আমরা চাকরিতে অ্যাপ্লাই করেছি, কিন্তু সরকার এতদিন সে বললো যে আমাদের শিক্ষা প্রতিমন্ত্রী সে বলছিল যে আমাদের আগে ট্রেনিং করাবে, তারপর যোগদান করে ট্রেনিং করাবে, ট্রেনিং থেকে আমাদের একটা হয়তো ছাটাই বেটায় যে একটা কিছু করবে আর কি। আমাদের সেটা আমরা করতে চাচ্ছি না। আমরা তো ওই নতুন সার্কুলার আমরা অ্যাপ্লাই করি না, আমরা করেছি পুরাতন 25 বিধিমালা অনুযায়ী। সেই বিধিমালা অনুযায়ী আমরা যেটা আছে সেই অনুযায়ী আমরা চাচ্ছি। তা আমরা সেই দীর্ঘদিন 175 দিন পর আমরা আরো একবার আন্দোলন করেছি। তারপর সেখান থেকে আমরা তাদের ধারে ধারে প্রতিদিন নিয়ত গিয়েছি। তারা মূলত আশ্বাস দিয়েছে, সে আশ্বাস আমরা বিশ্বাস না করে আজকের আমরা সে আন্দোলনে আসলাম। সে আমাদের চাইছে আমরা অগাস্ট মাসে, কিন্তু তারা অগাস্টে না দিয়ে 1 অক্টোবরে দিয়েছেন, আমরা মেনে নিয়েছি। তারপরে পদায়ন দিয়েছে 2 অক্টোবর। 2 অক্টোবর শুক্রবার, ওই দিন অফিসিয়াল ভাবে বন্ধ থাকে, ওইটা আমরা মেনে নিই নাই। যেহেতু তারপর তারা আমরা সেটা ওয়েটিংয়ে রয়েছি, যেটা আমাদের সংশোধন করে দিতে হবে। তারপর তারা আশ্বাস দিচ্ছে না, এটা অধিদপ্তর থেকে এটাকে সংশোধন করা হবে। আমরা সেই অধিদপ্তরের আশ্বাসে রই নেই, কারণ অধিদপ্তর একদিন বলবে যেটা মন্ত্রণালয়ে সংশোধন করে দিলেই আমরা কাজ করতে পারি। তাই আমরা সেই সংশোধন করে দিয়েছে এই কিছুক্ষণ আগে, তারপর আমরা সন্তুষ্ট হয়েছি, তারপর এখন আমরা ফিরে যাচ্ছি।